সরকারের কিছু ব্যক্তির উপর আস্থার সংকট তৈরি হয়েছে। সেজন্য নির্বাচনের আগে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলে আগামী নির্বাচন হতে যাচ্ছে কিনা সেটা কমনওয়েলথ প্রতিনিধিরা জানতে চেয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে কমনওয়েলথ আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখতে চায় বলেও জানান তিনি। বৈঠকে কমনওয়েলথ ইলেকট্রাল সাপোর্ট শাখা উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেন। বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ। কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থা সংকট সৃষ্টি হয়েছে। এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে, কেয়ারটেকার গভর্নমেন্টে বলা আছে কিভাবে নির্বাচনটা কন্ডাক্ট করবে, অর্থাৎ তারা ডে টু ডে কাজগুলো করবে। নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত নির্বাচন সংশ্লিষ্ট কোনো কার্যক্রম করা যাবে না। এখানে বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতার প্রশ্নগুলো উঠে আসছে। তো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।